এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি দেশি ইলিশের তেল ঝাল কীভাবে বানালাম। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছ। আজকে আমি আমার রান্নাঘরে মাছ বানাবো। অনেক দিন মাছ বানাইনি, তাই আজকে আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে দেশি ইলিশ, আমাদের পুকুরের দেশি ইলিশ। দেশি ইলিশের আমি তেল ঝাল বানিয়ে দেখাবো, একদম অন্যরকম এবং দারুণ দারুণ টেস্ট হবে। দেশি ইলিশের তেল ঝাল বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আগে বলে দিই। এই দেখুন, আমি এই কটা উপকরণ নিয়েছি। এদিকে নিয়েছি গ্রেট করা টমেটো, আর এদিকে নিয়েছি হলুদ, লবণ, চিনি, টক দই, কালো সরিষা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর নিয়েছি, পুরো রান্নাটা করব আমি সরিষা তেল দিয়ে, তাই সরিষা তেল নিয়েছি। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব, তারপরে বানিয়ে দেখাবো কিভাবে দেশি ইলিশের তেল ঝাল বানানো যায়। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে করে ভাজতে হবে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর কড়াই যে বাড়তি তেলটা আছে সেটাকেও নামিয়ে নেব। কড়ার বাড়তি তেলটা নামিয়ে নিয়েছি, এবার বাকি তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার কালো সরিষা আর শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা বাটা, আর দেবো আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা থেকে। এবার দিয়ে দেব লবণ, হলুদ। আমি এখানে টক দই আর টমেটো দিচ্ছি, তার জন্য আমি ব্যালেন্স করার জন্য দেব চিনি হাফ চামচ, আর দেব ফেটে রাখা টক দই। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এখনই আমি এতে মাছ দেবো না, একটু ফুটিয়ে নেব, তারপরে মাছ দেব। দেখুন, ঝাল ফুটে গেছে। এবার আমি একটুখানি ঘন করার জন্য হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এটা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারো। এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কালো জিরের বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নেব। একবার ফুটিয়ে নেব, তারপরে নামাবো। এই দেখুন, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বেশ ঘন হয়ে গেছে, এইভাবে থাকবে। এবার এটাকে নামিয়ে নেব, আমি নামিয়ে দেখাবো কীরকম লাগছে দেখতে। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি দেশি ইলিশের তেল ঝাল কীভাবে বানালাম। আপনারা এইভাবে করে অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই রান্নাটা আমার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।